আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না বান্না। আমি আজকে খুব শর্টকাট উপায়ে পোলাও রান্না করব। তার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। এখানে টমেটো পিউরি ফ্রোজেন করে রাখা বের করে নিয়েছি। তেল গরমের জন্য দিয়ে দিয়েছি। এ পর্যায়ে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আপনারা চাইলে লবণ হলুদ মেখেও ভেজে নিতে পারেন। এদিকে পানিটা বেশ গরম হয়ে এসেছে। দিয়ে দেব তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, 1 চামচ পরিমাণে লবণ। অ্যাড করব ক্লিন করে রাখা চাল, পানি ঝরিয়ে নিয়েছি। অ্যাড করব পরিমাণ মতো সয়াবিন তেল, ব্লেন্ড করে রাখা একসাথে আদা রসুনের পেস্ট। যখন আমার হাতে সময় কম থাকে তখন আমি এইভাবে পোলাও রান্না করি। এখন ঢেকে দেব। আলু 5-6 মিনিট ভেজে নেব। আলু 5-6 মিনিট ভেজে নিয়েছি। এ পর্যায়ে উঠিয়ে নেব। এই পর্যায়ে পেঁয়াজের কিছুটা বেরেস্তা করে নেব। হালকা বাদামি রং করে ভেজে নেব। লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায়। আমার পেঁয়াজ হালকা বাদামি রং হয়ে এসেছে। এ পর্যায়ে উঠিয়ে নেব। পোলাওতে অ্যাড করব। এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আমার পোলাওর কালার কিন্তু একদম সাদা এসেছে। এখানে আমি কোনো দুধ বা কোনো পাউডার ইউজ করিনি, দেখতেই পারছেন। এবং স্বাদেরও কোনো কমতি হবে না। এটা হচ্ছে আমার শর্টকাট পোলাও রেসিপি। এখন আমি এটাকে দমে বসিয়ে দিব। গরম তেলেই আমি মুরগির মাংস দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো ভেজে নেব। বেশি অ্যাড করবো না, এই কারণেই যাতে পুড়ে না যায়, কালারটা খারাপ না আসে। 7-8 মিনিট ভেজে নেব। আমি প্রায় 7-8 মিনিট ভেজে নিয়েছি। এ পর্যায়ে পেঁয়াজ অ্যাড করব, কুচি করে রাখা। অ্যাড করব আদা রসুনের পেস্ট, একসাথে ব্লেন্ড করে রাখা। অ্যাড করব ডিপে রাখা টমেটো পিউরি। আমি এভাবে টমেটো সংরক্ষণ করে রাখি। তেজপাতা, ছোটো এলাচ। আমি মশলা তরকারিতে একটু থেতো করে দেওয়া পছন্দ করি, অর্থাৎ একটু ফেটিয়ে দেওয়া আর কি। আমার কাছে একটু ফেটিয়ে দিলে সুন্দর একটা তরকারিতে ফ্লেভার আসে। অ্যাড করব পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো। আপনারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি কোনো পানি অ্যাড করিনি। ভালো করে কষিয়ে নেব। আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আলু অ্যাড করব। মিক্স করে নিব। কালারটা দেখতেই পাচ্ছেন, আসলে অনেক সুন্দর এসেছে। ঢেকে দেব। পোলাওয়ের ফাইনাল লুক। পোলাও কতটা ঝরঝরে হয়েছে এবং কতটা সাদা হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং খুব কম সময়ের মধ্যেই হয়ে এসেছে। পোলাওটা হয়ে এসেছে। এবার গ্যাসের স্টোভ বন্ধ করে দেব। পোলাও রান্না করতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। আমি যখন ভিডিওতে ভয়েস দেই খুব ভয়ে ভয়ে দেই, কারণ আমার বাচ্চারা পিছু ছাড়ে না। এই পর্যায়ে অ্যাড করব কিছুটা পানি। আলু যেহেতু দিয়েছি, আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করব না। তরকারিটি প্রায় হয়ে এসেছে। ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।